রাসূলের একজন সাহাবী যার নাম হলো আবু তালহা। নাম কি? এ যুবক, তোমার মতোই ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য এতটা পাগল পারা ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি এতটা তিনি আবেগপ্রবণ ছিলেন। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনার জমিনে যেন দ্বীন প্রতিষ্ঠা হয়। সুবহানাল্লাহ বলেন। দ্বীন প্রতিষ্ঠা ঘরের মধ্যে বসে থাকলে হয় না, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় বের হতে হয়, ময়দানে আসতে হয়। মাঝে মাঝে ওয়াজ মাহফিলে আইসা হুঙ্কার দিলে ঈমানের পাওয়ার বাড়ে কি বাড়ে না? এই ওয়াজ মাহফিল গুলো শুধু গতানুগতিক ওয়াজ মাহফিল নয়, এই ওয়াজ মাহফিল গুলো হচ্ছে ঈমান বাড়ানোর একটা ফ্যাক্টরি। ঠিক কিনা বলেন? এখানে আসলে ওলামায়ে কেরামদের থেকে কিছু ব্যাটারি চার্জ দিলে ঈমানের পাওয়ার বেড়ে যায়। কেমন হয় ঈমানের পাওয়ার? রাসূলের সাহাবী আবু তালহা নাম কি? আরো জোরে বলেন, নাম কি? রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, মদিনার সবচেয়ে সম্পদশালী লোক ছিলেন রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এ যুবকেরা, ভালো করে খেয়াল করো বন্ধু, রাসূলের সাহাবীদের ঈমান কেমন ছিল। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান মানার জন্য তারা কেমন পাগল পারা ছিল রে বন্ধু। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। কি বলছেন? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা কে বলছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করবা। ঠিক এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এতটা তিনি ভয় পেয়ে গেলেন। আবু তালহা ছিলেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। মদিনার, এ ভাই ওঠাউঠি করবেন না, বসেন। ওঠাউঠি করবেন তো মোনাজাত দিয়ে দিব। যতক্ষণ বয়ান চলবে কোনো ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? অল্প সময় কিন্তু বয়ান হবে, আর বেশি সময় বয়ান হবে না। আমার বয়ানের অর্ধেকের বেশি সময় চলে গেছে তেলাওয়াতে, কারণ আমি তেলাওয়াত করি। তেলাওয়াত করলে প্রচুর শক্তি লাগে। ঠিক কিনা বলেন? এই কারণে লম্বা চূড়া বয়ান হবে না, বয়ান হবে অল্প, কিন্তু ওঠাওঠি করা যাবে না। যতক্ষণ বয়ান চলবে যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছি, আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। এমন একটা আলোচনা হবে যে আলোচনা শুনলে ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ঈমানি শক্তি দরকার আছে কি আছে না? আজকে আমাদের ঈমানি শক্তি না থাকার কারণে কাফের মুশরিকরা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে। আমরা কোনো প্রতিবাদ করতে পারি না, আমরা তার প্রতিশোধ নিতে পারি না। ঠিক কিনা বলেন? আমাদের কোনো কিছুর অভাব নাই, সম্পদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, পপুলেশনের অভাব নাই। আমাদের অভাব হলো ঈমানি শক্তির অভাব। তো ঈমানি শক্তি কোথায় গেলে বাড়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমানের পাওয়ার বাড়ে, কোরআনের মাজমায় আসলে ঈমান বাড়ে। ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, রাসূলের সাহাবীর নাম কি? আরো জোরে বলেন, নাম কি? রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করার পরে আবু তালহা বলেন, আমি টেনশনে পড়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আল্লাহ রাসূলের মাজমায় আসলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা। সাহাবী আবু তালহা এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমি আমার প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। বলে কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করছে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করে দিবা। সুবহানাল্লাহ বলে।
ওগো নবীজি, আমি আমার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি কি তোমার ওই বাগানটা দান করে দিতে চাও? সাহাবী আবু তালহার যে খেজুরের বাগান, এটা ছিল মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। এই বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। কি ছিল? বর্তমানে আরবে তেলের চেয়ে পানির দাম বেশি। এটা শুধু এখন না, 1450 বছর আগে এই অবস্থা ছিল। তেলের চেয়ে পানির দাম বেশি। যে একটা কূপের মালিক, সে হলো সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় বড়লোক। সাহাবী আবু তালহা বলেন, আমার যে খেজুরের বাগানটা, এই বাগানের নাম হলো বাইরুহা। নাম কি? জোরে বলেন, নাম কি? এই খেজুরের বাগানের নাম হলো বাইরুহা। সাহাবী আবু তালহা বলে, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, এসে বললাম, ওগো নবীজি, আমি আমার খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহর নবী বললেন, কোন বাগান? ওই বাইরুহা তুমি দান করে দিবা। সাহাবী আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি বাইরুহা বাগানটা দান করে দিব। আল্লাহর নবী বলে, আবু তালহা, মাঝে মাঝে আমি কিন্তু তোমার ওই বাগানে যাইয়া বিশ্রাম নেই। শুধু বিশ্রাম নেই না, আমি তোমার ওই বাগানের কূপ থেকে মাঝে মাঝে পানি পান করি। সাহাবী আবু তালহার এই সবচেয়ে বড় মদিনার খেজুরের বাগানটা ছিল একেবারে মসজিদে নববীর গেটের দরজায়। মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়ে বাগানে যায় খেজুর খাইতেন, পানি পান করতেন। এত বড় একটা দামি বাগান, মদিনার সবচেয়ে বড় বাগান, যার নাম হলো বাইরুহা। সাহাবী আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি চাই আমি আমার এই বড় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে। আল্লাহর নবী এত খুশি হলেন, এ মুসলমান, আল্লাহর নবী এত খুশি হলেন, সাহাবীর এই দান দেখে এত খুশি হলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি তোমার এই বাগানটা তুমি তোমার গরিব আত্মীয়দের মাঝে সদকা করে দাও। আল্লাহু আকবার। সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আল্লাহু আকবার। আর বর্তমানে যদি মুসলমানদেরকে, যুবকদেরকে বলা হয়, তুমি তোমার এত লক্ষ টাকা, কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও, দেখবেন ওর চেহারার দিকে তাকানো যাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় বস্তু তো দূরের কথা, এই হলো আমাদের ঈমানের অবস্থা। অথচ রাসূলের সাহাবী পাগল পারা হয়ে গেছে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। সাহাবী আবু তালহা বলে, তিনি শুধু আল্লাহর রাস্তায় খেজুরের বাগানটাই দান করেন নাই রে বন্ধু, মক্কা থেকে 3000 কাফের তারা মদিনায় আক্রমণ করবে, মদিনাকে তারা অবরোধ করবে। আল্লাহ রাসূল জানতে পারলেন, মক্কা থেকে বিশাল সুসজ্জিত বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মক্কার কাফেররা মদিনায় হামলা করার জন্য তারা রওনা দিয়ে দিছে। আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাক দিলেন, এ তোমরা কে কে আছো, তাড়াতাড়ি করে তরবারি নিয়ে, ডাল নিয়ে প্রস্তুত হয়ে যাও। মক্কার কাফেরেরা তারা মদিনায় হামলা করবে, মদিনা দখল করার চক্রান্ত করতেছে। আল্লাহর নবীর এক ডাকে 800 সাহাবী হাজির হয়ে গেলে। এক ডাকে 800, এক ডাকে কয়শো সাহাবী ছিলেন? 800 যুদ্ধ করার মতো, এক ডাকে 800। আর আমাদেরকে ডাক দিলে বলতাম যে, হুজুর এই কাজ আছে, ওই কাজ আছে। তুমি 36 বছর বিদেশ করতে পারো, 36 বছর বিদেশ করলে তোমার বউ পোলাপান যদি আল্লাহ দেখে, দাওয়াত ও তাবলীগে গেলেও আল্লাহই দেখবে। ঠিক কিনা বলে? আর যদি দাওয়াত ও তাবলীগে না যাও, দ্বীনের কাজ না করো, ইসলামের কাজ না করো, শুধু অজুহাত দেখাও, তাহলে তোমার বউকে পাশের বাড়ির সেন্টু আর জন্টু দেখবে। কথাটা মনে রেখো, তুমি যখন দ্বীনের কাজে বের হবা, তোমার জান মালের হেফাজত করবে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলার চাইতে উত্তম নিরাপত্তা দানকারী আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হয় কি হয় না? ওই যে রাসূলের সাহাবী, আল্লাহর নবী ডাক দিলেন, এ সাহাবীরা আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। এক ডাকে 800 মুজাহিদ একসাথে হয়ে গেলেন। সবার অগ্রভাগে তরবারি নিয়ে আবু তালহাকে সবার আগে দেখা যায়।
কোন আবু তলহা? ওই যে খেজুরের বাগান দান করছে, যেই খেজুরের বাগান দান করছে, বাইরুহা মদিনার সবচেয়ে বড় বাগান, আল্লাহ রাস্তায় দান করে দিছে। আল্লাহ নবী যখন যুদ্ধের জন্য ডাক দিছে, সবার আগে আগে আবু তলহা তরবারি নিয়ে ছুটতেছে যুদ্ধের ময়দানে। সাহাবী আবু তলহা তার তরবারিটা উপরের দিকে উঁচায় ঘুরাইতেছে। সাহাবীরা জিজ্ঞেস করে, এ আবু তলহা, এইভাবে তরবারি উঁচু করে ঘুরাও কেন? বলে, শিকারের অপেক্ষায় আছি। যারা বলেন আল্লাহু আকবার। কিসের অপেক্ষায় আছি? কি শিকারের অপেক্ষায়? পাখি না গরু? কাফের। সুবহানাল্লাহ। তাদের কথার স্টাইল ছিল কি, ঠিক কিনা বলেন? তাদের কথাটা পুরাই ছিল সাহসে ভরা, উৎসাহে ভরা, ঠিক কিনা বলেন? ভাই, শিকারের অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। আমি শিকারের অপেক্ষায় আছি। 800 সাহাবী এবার যুদ্ধের ময়দানে রণাঙ্গনে বের হয়ে গেলেন মক্কার কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য। বদরের প্রান্তরে ছিলেন মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা 1000। এবার উহুদের প্রান্তরে মুসলমানের সংখ্যা হলো 800 আর কাফেরের সংখ্যা হলো 3000। কয় হাজার? 3000-এর সাথে মাত্র 800 মুসলমান, 800 মুজাহিদ লড়াই করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমরা মক্কার কাফেরদের উপরে আক্রমণ শুরু করো। আল্লাহু আকবার। সাহাবী আবু তলহা সবার অগ্রভাগে। যেই দিকে আবু তলহা যায়, ওই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। সবগুলার মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আবু তলহা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। 800 মুজাহিদ এমন দুর্বার গতিতে মক্কার কাফেরদের উপরে ক্ষিপ্র গতিতে আক্রমণ করলো। আধা ঘন্টার ভিতরে মক্কার কাফেরেরা ময়দান ছাড়া হয়ে গেল। আধা ঘন্টার ভিতরে এখন আর আবু জেহেলদের বাহিনীকে ময়দানে খুঁজে পাওয়া যায় না। তারা এক মার খায়া ময়দান ছেড়ে তারা মক্কার দিকে দৌড় শুরু করছে। এক মার খেয়ে তারা মক্কা থেকে, মদিনা থেকে মক্কার দিকে দৌড় শুরু করেছে। সাহাবীরা তাদেরকে পিছন থেকে ধাওয়ায় আর তীর নিক্ষেপ করে। মক্কার কাফেররা বলে, আমাদেরকে জীবন নিয়ে পালাইতে দাও, আর কোনোদিন মদিনার দিকে ফিরে তাকাবো না। এই মুনাফিকের দলেরা মুসলমানের মার খায়া তারা মক্কার দিকে ছুটে গেল। সকাল থেকে বিকাল হয়ে যায়, আসর হয়ে যায়, মক্কার কাফেররা আসে না। কিন্তু মক্কার কাফেররা মদিনা থেকে অনেক দূরে যায়, তারা আবার সুসংগঠিত হয়েছে। রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোনদিন কোন যুদ্ধে হারে নাই। এই খালিদ এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, সে এখন কাফেরদের পক্ষে। মক্কার কাফেররা কি করলো? খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে তারা আবার সুসংগঠিত হলো। তারা আবার মদিনায় চোরাগোপ্তা হামলা করার জন্য তারা প্রস্তুত নিল। ঠিক মুসলমানরা যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত, মক্কার 3000 কাফের আবার উহুদ পাহাড়ের পিছন দিক থেকে মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে বসলো। আল্লাহ রাসূলকে টার্গেট করে মক্কার কাফেররা তীর ছুড়তে শুরু করলো, যাতে করে আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা নবীকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলো। বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছেন মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দিকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের এক কোণার মধ্যে তাকায় তাকায় দেখতেছেন মক্কার তীরন্দাজ বাহিনী আল্লাহ রাসূলের দিকে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসতেছে। আবু তালহা এই দৃশ্য দেখে আর দেরি করলেন না, মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এ মক্কার কাফের কাপুরুষেরা, তোরা যদি তোদের সন্তানকে এতিম করতে চাস, স্ত্রীকে বিধবা করতে চাস, তাহলে আবু তালহার সাথে লড়াই কর। জোরে বলেন আল্লাহু আকবার। এ তোরা আমার নবীর দিকে তীর ছড়স কেন? পারলে আমার দিকে তীর ছড়। আল্লাহু আকবার। দেখ আমি তোদের তীরের জবাব কি দিয়া দেই, তরবারির জবাব কি দিয়া দেই। এই কথা বলতে বলতে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দিকে বৃষ্টির মতো তীর ছড়তেছে। আবু তালহার আর বুঝতে বাকি রইল না, মক্কার কাফেরদের ষড়যন্ত্র হলো আল্লাহ রাসূলকে শেষ করে দেওয়া। মুসলমানরা তাহলে দুর্বল হয়ে যাবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা জানতে পেরে তিনি বাজ পাখির মতো দৌড়ায়া আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন আর বললেন,
গো আল্লাহর নবী, মক্কার কাফেরদের টার্গেট আমি না, মক্কার কাফেরদের টার্গেট অন্য কেউ না, মক্কার কাফেরদের প্রথম টার্গেট হলো কলিজার টুকরা নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। ও গো আল্লাহর নবী, আপনি আমার পিছনে আইসা দাঁড়ান। মক্কার কাফেররা যত তরবারি তীর দিয়ে আঘাত করুক, একটা আঘাতও আমি আল্লাহর নবীর গায়ে লাগতে দিব না। হযরত আবু তালহা আল্লাহ রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেলেন, আল্লাহ রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেলেন। আর আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কিন্তু সামনে যাবেন না। আপনি সামনে গেলে মক্কার কাফেররা আপনাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে। আপনি আমার পিছনে দাঁড়ান, আমি আপনার জন্য ডাল হয়ে দাঁড়ায় আছি। আল্লাহু আকবার। এই কথা বলে আবু তালহা ছিলেন একজন প্রশিক্ষিত তীরন্দাজ, খুব অভিজ্ঞ তীরন্দাজ ছিলেন। তিনি একটা একটা করে তীর দিয়া নিশানা করতেছেন। একটা তীর যখন ছুঁড়ে কাফেরদের গায়ে যেয়ে লাগে, মাথার মধ্যে লাগে, যেই তীর আবু তালহার বিদ্ধ হয় কাফেরদের গায়ে, ওই কাফের আর জমিনে দাঁড়ায় থাকতে পারে না, জমিনে দাঁড়ায় থাকতে পারে না। সাহাবী আবু তালহা এইভাবে করে কাফেরদেরকে হত্যা করতেছেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার পিছনে দাঁড়ান। নবীজি মাঝে মাঝে মাথা উকি মারে দেখে যে কাফেররা কিভাবে হামলা করে। সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আমি আপনার সাহাবী, আমি তীর চালাতে অনেক বেশি প্রশিক্ষিত, ওদের চাইতে আমি অনেক অভিজ্ঞ। আপনি ভয় পাবেন না, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহা বেঁচে আছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আল্লাহ রাসূলের গায়ে তীরের আঘাত, তরবারির আঘাত তো দূরের কথা, আল্লাহ রাসূলের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে আল্লাহ রাসূলকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন। নবীজি, আপনি কি চিন্তা করেন, ওদের চাইতে আমি অভিজ্ঞ তীরন্দাজ, ওদের চাইতে আমি প্রশিক্ষিত, আমার শক্তি বেশি, আমি পালোয়ান, আমি বীর, এই মক্কার কাফেরদেরকে আমি ভয় করি না। আপনি শুধু আমার পিছনে দাঁড়ায় থাকেন, দেখেন ওদেরকে আমি কিভাবে সাইজ করি, ওদেরকে কিভাবে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিই। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীর এই কথা শুনে এত খুশি হলেন, এত খুশি হলেন, আল্লাহ রাসূল সাহাবী আবু তালহার জন্য দোয়া করলেন। এক পর্যায়ে মক্কার কাফেরদের তীরের আঘাত, তরবারির আঘাত ফিরাতে ফিরাতে এক পর্যায়ে সাহাবী আবু তালহার বাম হাত মক্কার কাফেররা কেটে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। এখন আর আবু তালহার বাম হাত নাই। এক হাত দিয়া সাহাবী আবু তালহা তীর নিক্ষেপ করেন, এক হাত দিয়া মক্কার কাফেরদের সাথে লড়াই করেন। এই দৃশ্য দেখে যখন যুদ্ধ থেমে গেল, সাহাবী আবু তালহার শরীরের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা না, এ সাহাবীরা, এই যুবকেরা শুনে রাখো, রাসূলের সাহাবীরা কেমন ছিল। যখন যুদ্ধ থেমে গেল মুসলমান, তারপরও সাহাবী আবু তালহা নিজের প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত জিহাদের ময়দানে গেছে। এখানেই শেষ নয়, তার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে সাহাবী আবু তালহা নিঃস্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? নিঃস্ব, একেবারে নিঃস্ব। কেমন নিঃস্ব? উদাহরণ দিব, শুনবেন কেমন নিঃস্ব ছিল। সাহাবী আবু তালহা আর তার স্ত্রী এক কাপড় দিয়া জীবন যাপন করে, একটা কাপড়। সাহাবী যখন নামাজ পড়তে আসে, স্ত্রীকে উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে ঢুকায় দেয়, যে তুমি গুহার মধ্যে থাকো, তোমার তো কাপড় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আইসা গুহায় ঢুকে যায়, ওই কাপড় দিয়ে আবার স্ত্রীকে নামাজ পড়তে দেয়। এমন সাহাবী আবু তালহা প্রতিদিন আল্লাহ রাসূলের পিছনে যে সাহাবী আবু তালহা নামাজ আদায় করে। প্রতিদিন ফজরের নামাজ 5 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে আদায় করে। সে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে আগে আগে বাড়িতে চলে আসে। সাহাবী আবু তালহা আগে আগে বাড়িতে চলে আসে দেখে কিছু সাহাবী তার নামে আল্লাহ রাসূলের কাছে নালিশ দিছে। নালিশ, ওগো নবীজি, আপনি ফজরের পরে কোরআনের বয়ান করেন, আমরা আপনার মজমায় বসে বসে কোরআনের বয়ান শুনি, কিন্তু আবু তালহা কোরআনের মজমায় বসে না। সে প্রতিদিন ফজরের নামাজ শেষ করে দৌড়ায়া বাড়িতে চলে যায়। আল্লাহ রাসূল বললেন, কারণ কি? আমার আবু তালহা তো এটা হবার কথা না, আমার আবু তালহা তো এমন না, আমার আবু তালহা কেন দৌড়ায়া বাড়িতে চলে যায়? ঠিক আছে, আজকে আমার সাহাবী যখন নামাজ পড়ার জন্য আসবে,
আমার সাহাবীকে বলবা আমার সাথে দেখা করার জন্য। ঠিক সাহাবী আবু তালহা নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসলেন। আল্লাহর নবী ডাক দিছে, তাআলা ইয়া আবু তালহা, এ আবু তালহা এদিকে আসো, আজকে তোমার সাথে আমার কথা আছে। তুমি নামাজ শেষ করে আজকে দৌড়ায় বাড়িতে যাবা না, আমার সাথে কথা শুনে তারপরে বাড়িতে যাবা। আল্লাহ রাসূলের কথা শোনার পরে আল্লাহ নবী ফজরের নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সাহাবী আবু তালহা আজকে আর বাড়িতে যায় না, আল্লাহ রাসূলের মজমার সামনে বসে আছে। আল্লাহর নবী ডাক দিলেন, সামনে আসো, এ আবু তালহা সামনে আসো। এবার সাহাবী আবু তালহা সামনে আসলে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে তুমি কি আমার উপর রাগ করেছো? এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে। সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, এই কথা আপনি কেন বললেন? ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে আমি রাগ করব এত বড় সাহস তো আবু তালহার নাই। ওগো নবীজি, আমি ছিলাম একজন সাধারণ মূর্তি পূজক, সেখান থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি আমার আদরের বাগান, প্রিয় বাগানটা আপনার মহব্বতে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। শুধু এখানে না, আমি আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে যে আমি আমার হাত হারাইছি, কাফেরদের 70টার উপরে তীরের আঘাত আমি আমার শরীর পেতে নিয়েছি। আপনি বললেন আমি আপনার উপর রাগ করেছি। ওগো আল্লাহ নবী, আপনি এই কথা কেন বললেন? ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা শুধু আপনার জন্য কুরবান হবে না, আমিও আপনার জন্য কুরবান হয়ে যাব। আপনি কেন বললেন এই কথা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু তালহা রে, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়াই, ফজরের নামাজ পড়ানোর পরে আমি কোরআন থেকে বয়ান করি, আমার সব সাহাবীরা বৈশা বৈশা কোরআনের বয়ান শোনে। কিন্তু তুমি প্রতিদিন দৌড়ায় আগে আগে বাড়িতে চলে যাও, তুমি আমার মজমায় বসো না। কারণ কি আবু তালহা? কারণ কি? সাহাবী আবু তালহা এই কথা শোনার পরে তার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মা তুমি কি আবু তালহা, এ আবু তালহা কান্না করো কেন? কান্না করো না, আমি তো তোমাকে কান্না করার কিছু বলি নাই। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি কেন প্রতিদিন বাড়িতে চলে যাই এই কথাটা আজকে আমি আপনাকে বলতেছি। এই যে দেখেন আমার গায়ের মধ্যে যে কাপড়টা, একটা কাপড় ছাড়া আমার আর আমার স্ত্রীর কোনো কাপড় নাই। যখন নামাজের সময় হয় আমি গুহার মধ্যে ঢুইকা উলঙ্গ হয়ে থাকি, আমি আমার কাপড়টা স্ত্রীকে দেই, ওই কাপড় পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। আবার যখন আমার স্ত্রীর নামাজ শেষ হয়ে যায়, আমার স্ত্রী গুহার মধ্যে ঢুকা যায়, গুহার মধ্যে ঢোকার পরে তার কাপড়টা আমাকে দেয়, ওই কাপড় পরে আমি আপনার পিছনে নামাজ পড়তে আসি। কারণ আমার তো এখন আর কোনো সম্পদ নাই, সব সম্পদ তো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। ওগো নবীজি, আমার কাছে এখন আর কোনো সম্পদ নাই, কাপড় কেনার মতো সম্পদ নাই, ঘরে বাজার করার মতো সম্পদ নাই, একটা নতুন জামা কেনার মতো সম্পদ নাই, একটা ঘর বানানোর মতো সম্পদ নাই। সব সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এই কারণে আমি আপনার পিছনে নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। যদি ফজরের সময় আমি বেশি দেরি করি তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমি তাড়াতাড়ি করে দৌড়ে বাড়িতে চলে যাই। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে, আল্লাহ রাসূল কান্না করতেছে। সাহাবী আবু তালহাকে কাছে ডাক দিয়া আল্লাহ নবী আদর কইরা বলে, আবু তালহা রে, কষ্ট পেও না, কষ্ট পেও না, এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ জান্নাতে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এ আবু তালহা, কষ্ট পেও না, কষ্ট পেও না, তুমি যে দ্বীনের জন্য স্যাক্রিফাইস করতেছো আবু তালহা, এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এ সাহাবী আবু তালহা,
তুমি তো আমার ওই সাহাবী, তুমি তো আমার ওই সাহাবী, তোমার প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছো, তুমি তো আমার ওই সাহাবী, তুমি জিহাদের ময়দানে সবার অগ্রভাগে থেকেছো। আল্লাহু আকবার। ও মুসলমান, এই ছিল রাসূলের সাহাবীরা। আর আজকে আমাদের অবস্থা কি? আমাদেরকে নামাজে পাওয়া যায় না, দ্বীনের কাজে পাওয়া যায় না, কোরআনের কাজে পাওয়া যায় না। আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, রাসূলের সাহাবী আবু তালহা তার নিজের বাগান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। যুদ্ধের ময়দানে তিনি তার হাত শেষ করেছেন, কাফেরদের 70টার উপরে তীরের আঘাত, তরবারির আঘাত তার শরীরে বিদ্ধ করিয়েছেন। আমরাও সেই আবু তালহার উত্তরসূরি। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদেরকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখাই দেই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মিলাদ তাকবীর। ও মুসলমান, যেটা বলছিলাম, রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য কত স্যাক্রিফাইস করেছে। আর এখন যুবকদেরকে নামাজ পড়তে বললে বলে আমার লুঙ্গি নষ্ট, আমার প্যান্ট নষ্ট। হ্যাঁ, তোমাদের তো আর কোনো কাপড় নাই। সাহাবী আবু তালহা তো এক কাপড় ছিল, তাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, জিহাদের জন্য দান করে দিয়েছে। আর তোমরা তো তোমাদের সব সম্পদ দান করে দিছো, এই কারণে তোমাদের কাপড় কেনার মতো পয়সা নাই। এই সমস্ত অজুহাত দেখায়া কখনো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া যাবে? তাহলে আজকের মাহফিল থেকে আমরাও প্রতিজ্ঞা করব, ওয়াদাবদ্ধ হব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? জামাতের সাথে কে কে হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম, ওয়াদা করলাম, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এতিমখানা, এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন। রাজি আছেন? আপনারাও আপনাদের যথাসাধ্য, যতটুকু আপনাদের এবিলিটি ছিল, আর্থিক সচ্ছলতা ছিল, যতটুকু পেরেছেন আপনারা এই মাদ্রাসায় দান করছেন।